মস্ত বড় কন্টেইনার উদ্ধার মাত্র 3 কেজি গাঁজা। আবারও ব্যর্থতার পরিচয় প্রশাসনের। চুরাইবাড়িতে সেফ এক্সপ্রেস লরি আটক। ত্রিপুরা আসাম সীমান্তে মাদক পাচারের রুট যেন সরকারি উদাসীনতার জেরে আরও বেপরোয়া হয়ে উঠছে। নাকা পয়েন্ট, চেকপোস্ট, নজরদারি সবই আছে কাগজে কলমে, বাস্তবে তা যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্যথায় ধর্মনগর থেকে আসামগামী মস্ত বড় কন্টেইনার সহজেই কিভাবে সীমান্ত পেরোতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। শনিবার রাতে চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন নাকা তল্লাশিতে ধরা পড়ে AS01 MC 1452 নম্বরের সেফ এক্সপ্রেস কোরিয়ার কন্টেইনার লরি। তল্লাশির সময় লরির ভেতর সেফ এক্সপ্রেসের স্টিকার লাগানো একটি কাঠের বাক্স থেকে উদ্ধার হয় 2টি প্যাকেটজাত মাত্র 3 কেজি শুকনো গাঁজা। প্রশ্ন উঠছে, মাদক বিরোধী অভিযান কোথায়? এত বড় কন্টেইনারে মাত্র 3 কেজি মাদক, বাকিটা কোথায় গেল? কারা এর পেছনে? সরকার ও প্রশাসন কি সত্যিই জানে না, নাকি জানার পরেও চোখ বন্ধ করে আছে? ঘটনাস্থলে আটক করা হয় লরি চালক রফিকুল ইসলামকে। ধুবুরী জেলার বাসিন্দা রফিকুলের পেছনে থাকছে কারা? মাদক কারবারিদের নেটওয়ার্ক কত দূর ছড়িয়ে রয়েছে? সরকারের গোয়েন্দা ব্যবস্থা কি এতটাই দুর্বল যে প্রতি মাসে একই জায়গা থেকে মাদক উদ্ধার হয়, অথচ মূল চক্র থেকে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়? উল্লেখ্য, এই সেফ এক্সপ্রেস কোরিয়ার সংস্থা লরি থেকে আগেও একাধিকবার মাদক উদ্ধার হয়েছে। তাহলে প্রশ্ন, সরকার কি দেখেও না দেখার ভান করছে? কেন সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নাকি মাদক কারবারিদের ছত্রছায়া এতটাই শক্তিশালী যে সরকারও নীরব? পরে DCM ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদক সিজ করা হয় এবং চালককে চুরাইবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানিয়েছেন, NDPS আইনে মামলা রুজু হয়েছে এবং কোরিয়ার সংস্থার সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। কিন্তু মানুষের প্রশ্ন এখানেই, মাদক উদ্ধার হয়, মামলা হয়, চালক ধরা পড়ে, কিন্তু মাথাগুলো কবে ধরা পড়বে? সীমান্তে কঠোর নিরাপত্তা থাকার দাবি সরকার করে, তারপরেও প্রতিবার কিভাবে মাদক ঢুকে পড়ে? রবিবার ধৃত চালককে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হবে এবং পুলিশের রিমান্ড চাওয়া হবে। ত্রিপুরার মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছেন, মাদক চক্র যতটা শক্তিশালী তার চেয়েও বেশি অক্ষম বর্তমান সরকারের নিয়ন্ত্রণহীন প্রশাসন। আর সেই ব্যর্থতার মূল্য দিচ্ছে রাজ্যের যুব সমাজ, দিচ্ছে সাধারণ জনগণ। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ভেহিকল চেকিং চলছিল। তো চেকিং এর সময় আমাদের যে অফিসার আছে ওরা ডিটেক্ট করে যে একটা কন্টেইনার ট্রাক যার নাম্বার AS01 MC 1542, এই গাড়িটা কিছু গাড়ির ভিতরে কিছু সাসপিসিয়াস প্যাকেটস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন DCM এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফরেন্সিক টিম এক্সপার্ট, তারা প্রেজেন্সে আমরা সেই সাসপেক্টেড প্যাকেটগুলো ওপেন করে দেখা যায় যে কিছু 2টা প্যাকেটস গাঁজা পাওয়া যায়। তো তারপরে জেনারেলি আমরা সেগুলি ওয়েট করা হয়, যার ওয়েট টোটাল 3 কেজি। তো এগুলি আমরা একজন ড্রাইভার, তার সঙ্গে গাড়ি পজিশনে পাওয়া যায়। ড্রাইভারের নাম রফিকুল ইসলাম, বাড়ি ধুবড়ি। তো ওকে আমরা রোড পজিশনে আমরা গাড়ি, এই যে গাঁজাটা আছে সেটা সিজ করা হয় এবং যথারীতি আমরা একটা স্পেসিফিক NDPS কেস ইনভেস্টিগেশন করছি। গাড়িটা অ্যাকচুয়ালি আসছিল আমাদের ধর্মনগর সাইড থেকে টুয়ার্ডস আসামের দিকে। তো আমাদের নাকা চেকিংয়ের সময় ওই গাড়িটা আমাদের হাতে ধরা পড়ে এবং বাকি আমরা এটা হলো যেটুকু এটা কন্টেইনারের ভিতরে একটা সেফ এক্সপ্রেস বলে একটা কুরিয়ার সার্ভিসের নাম এটার মধ্যে করা আছে। তো সেটা আমরা আর ইনভেস্টিগেশন করে দেখছি অ্যাকচুয়ালি কীভাবে আসলো এখানে, বা তার কুরিয়ার সার্ভিসের কী রোল আছে। সেটার পরে আমরা স্পেসিফিক অ্যাকশন যারা যারা আছে তারা পেডলারের এগেনস্টে নেওয়া হবে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।